আমেরিকা এই যুদ্ধ থেকে পিছু হটতে পারতেছে না কেন? তাকে কে আটকায় রাখছে? আমেরিকা যে হিসাব করে আসছিল সেটা একদিনের কাজ ছিল, যে সে খোমেনিকে মারবে, মেরে চলে যাবে। কিন্তু একদিনের জায়গায় এখন যে এক সপ্তাহ পার হয়ে গেল, 8 দিন হয়ে গেল, এখন আমেরিকার জনগণ, আমেরিকার রাজনীতিবিদরা তারা বলতেছে যে আমেরিকার এই যুদ্ধের কোনো দরকার নাই, এটা ইসরায়েলের যুদ্ধ, এখানে আমেরিকা কেন থাকবে? বাট আমেরিকা কেন যাইতে পারতেছে না, এটা হচ্ছে বড় প্রশ্ন। আর উত্তর হইল ইসরায়েল। আমরা কিছুদিন আগে দেখছি যে এপস্টিন ফাইল লিক হয়েছে, যেখানে আমেরিকার বড় বড় প্রেসিডেন্ট, রাজনীতিবিদ, বিজ্ঞানী, তাদের গোপন জিনিসপত্র ইসরায়েলের কাছে আছে, মানে এপস্টিনের কাছে আছে। এবং এপস্টিনের যিনি সহযোগী একজন নারী, গ্লেন ম্যাক্সওয়েল এরকম নাম, ওর বাবা ছিল একজন ব্রিটিশ রাজনীতিবিদ, মিডিয়া টাইকুন, এবং সে মোসাদের একজন এজেন্ট ছিল। তার মৃত্যুর পরে ইসরায়েল তার ফিউনারেল পালন করে, তাদের রাষ্ট্রে শোক পালন করে। সো এখান থেকে একটা জিনিস বোঝা যায় যে এপস্টিনের সাথে ইসরায়েলের একটা সম্পর্ক আছে, এবং তার সাথে আমেরিকার যে রাজনীতিবিদরা, বিশেষ করে ট্রাম্পের ব্যক্তিগতভাবে সম্পর্ক আছে। ট্রাম্প ওইখানে ধরা আছে, ট্রাম্পের মতো আরও বড় বড় ব্যক্তিরা ওদের কাছে ধরা আছে, যার কারণে ইসরায়েল এই সুযোগগুলি নিয়ে আমেরিকার রাজনীতিবিদদেরকে আটকায় রাখছে। আমেরিকার যারা হাই অফিসিয়াল, আমেরিকার যে ডিপ স্টেট, সেটার মাধ্যমে কিন্তু ইসরায়েল আমেরিকাকে এখনও যুদ্ধে আটকায় রাখছে। সো আমেরিকা যাইতে চাইলেও পারতেছে না হচ্ছে ইসরায়েলের কারণ। কারণ আমেরিকা যদি চলে যায়, আমেরিকা হচ্ছে 8,000 মাইল দূরে ইরান থেকে। আমেরিকাতে ইরান হামলা করবে, এটা ইরানের পক্ষে সম্ভব না, কিন্তু ইরান ইসরায়েলে হামলা করবে এটাতে কোনো সন্দেহ নাই। কারণ হচ্ছে যে ইসরায়েলের যে আয়রন ডোম ছিল, যেটা নিয়ে খুব বড়াই করতো, সেটা এখন হাস্যকরে পরিণত হয়েছে, সেটা প্রায় ধ্বংস করে দিচ্ছে। যার কারণে ইসরায়েল ইরানের মিসাইলগুলো তো আটকাতে পারতেছে না। তো ইসরায়েলের ক্ষতি হবে। ইসরায়েল তো আর পালায়া দূরে যেতে পারবে না, ইসরায়েলকে তো এখানেই থাকতে হবে। সো ইসরায়েলের নিরাপত্তার জন্য ইসরায়েল আমেরিকাকে আটকা রাখছে, এবং সেই ইউরোপিয়ান ইউনিয়নের বিভিন্ন জায়গায় সে চোরাগুপ্তা হামলা করে ইরানের উপর দোষ চাপায়া তাদেরকেও এই যুদ্ধে টেনে আনার চেষ্টা করতেছে। কিন্তু সবাই আসলে বিষয়গুলো বুঝে গেছে, যার কারণে আমেরিকা এবং ইসরায়েলের জন্য পরিস্থিতিটা আর তাদের নিয়ন্ত্রণের মধ্যে নাই, তাদের প্রতিকূলে চলে গেছে।